আসসালামু আলাইকুম ইমরান। ইমো এমন একটি অ্যাপস যে অ্যাপসটা বর্তমানে শতকরা 90%-এরও অধিক ব্যক্তি ইউজ করে থাকে। বর্তমানে ইমো দ্বারা আমরা ভিডিও কলিং, ভয়েস কলিংয়ের পাশাপাশি বিভিন্ন প্রকার তথ্য আদান প্রদান করা শুরু করেছি। তো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু আমরা দেশে ও দেশের বাইরে সব জায়গায় ইমো দ্বারা কথা বলে থাকি। যখন আমরা ইমোতে বিভিন্ন সময় কথা বলতে যাই, ভয়েস কলিং অথবা অডিও কলিংয়ে কথা বলি, তখন আপনারা লক্ষ্য করবেন যে নিচের ডিসপ্লেতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার অ্যাড চলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে যখন কলটা কেটে দেয় তখন হুট করে ডিসপ্লেতে অটোমেটিক্যালি একটা অ্যাড চলে আসে, যে অ্যাডটা কাটা না পর্যন্ত পরবর্তীতে ভয়েস কলিং অথবা অডিও কলিংয়ে প্রবেশ করতে পারি না বা ইমো ইউজ করতে পারি না। অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে ইমোতে কথা বলার সময় এমন ধরনের কিছু অ্যাড চলে আসে, যে সকল অ্যাড আমাদের সামনে শো হওয়ার কারণে পরিবারের সামনে আমাদের ছোট হতে হয় বা লজ্জায় পড়তে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনারা ইমো ইউজ করবেন কিন্তু ইমোতে কোনো প্রকার অ্যাড আসবে না, এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে করবেন। তো মূল ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে রাখবেন, কেননা প্রতিনিয়ত এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনাদের অনেক কাজে আসতে পারে। অতএব আমার ফোনের স্ক্রিনে ফলো করুন, এই ইমোর এই অসাধারণ সিস্টেমটি সম্বন্ধে খুব সহজে জানতে পারবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি আমার ইমোতে চলে যাচ্ছি। তো ইমোতে যাওয়ার পর আমার কন্ট্যাক্টসে যে কোনো একটা নাম্বার কল দিব। তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কল দিয়ে, জাস্ট আমি ধরে নিয়ে নাম্বার একটা কল দিলাম। তো কল দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু অলরেডি একটা অ্যাড চলে আসছে। আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অলরেডি একটা অ্যাড চলে আসছে। এখন যদি আমি কথা বলা শুরু করি, কথা বলার পরও দেখবেন যে আমার এখানে অ্যাড চলে আসছে। তো এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে না, কারণ হচ্ছে আমার অলরেডি কলটা রিসিভ হয়ে গেছে, জন্য কলটা রেকর্ড হচ্ছে না। তো আমি এখন যদি কলটা কেটে দিই, দেখবেন আপনার কি হবে, সেমভাবে কিন্তু আমার ডিসপ্লেতে একটা অ্যাড চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে কিন্তু একটা অ্যাড চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কিং করে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমার একটা অ্যাড চলে আসছে, যার কারণে সুপ্রিয় দর্শক আমি কিন্তু আর ইউজ করতে পারতেছি না ইমো। এখন যদি ইমোটা ইউজ করতে চাই অবশ্যই আমার একটা কেটে দিতে হবে। অনেক সময় মিনিট সিস্টেমে আসে, মিনিটটা না শেষ হওয়া পর্যন্ত কিন্তু ইমোটা ইউজ করতে পারি না। তো ভিউয়ার্স, আপনারা এখন যেটা করবেন, আপনাদের ইমোতে যেন অ্যাড না আসে, তো সেক্ষেত্রে কি করবেন, সরাসরি আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে উপরে সার্চ বার পেয়ে যাবেন, জাস্ট এখানে সার্চ বারে ইমো লাইট লিখে সার্চ দিবেন। তো ইমো লাইট অ্যাপ্লিকেশনটি যখন চলে আসবে, এখানে দেখতে পারবেন ইনস্টল বাটন আছে। তো তার আগে কি করবেন, ইমোর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস শো করতেছে। এখানে দেখতে পারতেছেন অ্যাবাউট দিস অ্যাপ, এই অপশনটি চলে আসছে। তো জাস্ট আমি অ্যাবাউট দিস অ্যাপে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাপসের যত প্রকার ফিচার আছে এবং কি কি আমরা এখানে করতে পারবো সব বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখানে কিন্তু আরো একটা বিষয় সুন্দরভাবে দেওয়া আছে, যেটা হচ্ছে নো অ্যাডস। তার মানে কোনো প্রকার অ্যাড কিন্তু আমাদের শো হবে না, অ্যাড ছাড়া কিন্তু আমরা ইমো চালাতে পারবো, সেটা কিন্তু তারা অলরেডি এখানে অ্যাবাউট সেকশনে তারা দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যেটা করবেন, আপনাদের ফোনের যে অরিজিনাল ইমো অ্যাপসটা রয়েছে সেটা ডিলিট করে দিবেন এবং প্লে স্টোর থেকে ইমো লাইট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ইউজ করবেন। কেননা আমরা রেগুলার যে ইমোটা ইউজ করি এটাতে কোনোভাবেই অ্যাড রিমুভ করা সম্ভব না, যেটা কোম্পানি থেকে অ্যাড করা 100% আপনার ইমোতে অ্যাড আসবেই। অতএব আপনি যদি অ্যাড ছাড়া ইমো ইউজ করতে চান তাহলে 100% ইমো লাইট অ্যাপসটি ডাউনলোড করে ইউজ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের মধ্যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এই বাইটিকে কন্টিনিউসলি সাপোর্ট করে যাবেন, যাতে করে প্রতিনিয়ত এমন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। অসংখ্য ধন্যবাদ।